হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্ল্যারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট আগামী 29শে মে আছে। তো সেই রিক্রুটমেন্টেরই সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও, অর্থাৎ 5টা ভিডিও সম্ভবত দিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে 6 নম্বর ভিডিও। 5টা যে প্র্যাকটিস সেট, মডেল প্র্যাকটিস সেট, কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন টাইপের প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকের যে আমরা যে ম্যাথামেটিক্স সংক্রান্ত অর্থাৎ গণিতের যে সেটটা নিয়ে আলোচনা করব, সেই সেটটা নিয়ে আলোচনা করার আগেই একটা বিষয় বলি যে গত যে ভিডিওতে অর্থাৎ 2 নম্বর ভিডিওতে ম্যাথামেটিক্সের যে সেট ছিল, সেই সেটে কিন্তু যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন টাইপের একটা একটা প্রশ্ন, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি এক্সামে আসতে পারে এইরকম ধরনের প্রশ্নই কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের এই সেটটাতে একটু অ্যাডভান্স টাইপের বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো একটু জটিল, কিন্তু এই ধরনের প্রশ্ন আসলেও আসতে পারে। তো সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আজকে এই সেটটা একটু অ্যাডভান্স টাইপ প্রিপেয়ার করা হয়েছে। এই সেটটাতে কিন্তু যারা আগামীতে কম্বাইন্ড এইচএস লেভেল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং যে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা স্টাফ সিলেকশন কমিশন এবং দিল্লি পুলিশের যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, সেই এক্সামের জন্য যারা প্রিপেয়ার করছো তারাও কিন্তু এই সেটটা থেকে হেল্প পাবে বলে আমি আশা রাখি। তো আরেকটা কথা একটু জানিয়ে রাখি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা ম্যাথ সলিউশন প্রো এই নামেই ওপেন করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু জয়েন করতে পারো। ওইখানে আমি এই যে প্র্যাকটিস সেটটা, অর্থাৎ যার উপরে আমি এই এগুলো মানে তোমার শর্টকাট টেকনিকগুলো দেখাচ্ছি, এই সিটটা সঙ্গে সঙ্গে এর যে প্র্যাকটিস সেট, অর্থাৎ এই সিটটা ব্ল্যাঙ্ক অবস্থাতেও কিন্তু দেয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু এই চ্যানেলটা প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষা এবং এন্ট্রান্স এক্সামের জন্য যে পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র প্রত্যেকটা এক্সামের ইন্ডিভিজুয়াল এক্সামের সিলেবাস অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি এইভাবে তোমাদের সঙ্গে ডিসকাস করে থাকি। তো আজকের আমরা আলোচনা শুরু করি। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, যে ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ 220 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য লার্জেস্ট স্কোয়ার ইনস্ক্রাইবড ইন দিস সার্কেল ইজ। তাহলে তোমাকে বলেছে যে এই একটা সার্কেল আছে, এই একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার ইনস্ক্রাইবড আছে। ইনস্ক্রাইবড মানে ভেতরে আঁকা আছে, স্কোয়ার, সার্কেলটার ভেতরে একটা স্কোয়ার আঁকা আছে। এই স্কোয়ারটার, এই সার্কেলটার এরিয়া দিয়ে দিয়েছে, তোমাকে এরিয়া দিয়ে দিয়েছে কত, 220 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা দেখো, এই সার্কেলটার ক্ষেত্রে এই সার্কেলটার ডায়ামিটার তাহলে 2r হবে। এখন দেখো সার্কেলটার ডায়ামিটার যা হবে, আর এই স্কোয়ারটার, এটা আমি ধরছি এক্স বা 2x ধরছি। তাহলে দেখো এই সার্কেল, এই ইনস্ক্রাইব যে সার্কেল, একটা পরিবৃত্ত যদি হয়, একটা স্কোয়ারের যদি পরিবৃত্ত হয়, তাহলে সেই স্কোয়ারটার ক্ষেত্রে স্কোয়ারটার কর্ণ যা হবে, তার এই যে এটা সার্কেলটা আছে, সার্কেলটার ডায়ামিটারের সঙ্গে সমান হবে, অর্থাৎ বৃত্তের যে ব্যাস তার সঙ্গে সমান হবে। তাহলে দেখো এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। কোনটা? যে এই বৃত্তের যে ডায়ামিটার বা তোমার যে স্কোয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের যে কর্ণ সেইটা, এবং এই বর্গক্ষেত্রের বাহুগুলো নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমরা দেখি পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 220 সেন্টিমিটার। তাহলে r² ইকুয়াল টু কত, r² ইন্টু 22/7 ইজ ইকুয়াল টু 220। এখানে তাহলে 22 কেটে গেলে 10, মানে 7×10 70, r² ইজ ইকুয়াল টু 70। এটা আমরা লিখলাম ফার্স্টে। এবার তোমাকে দেখো, এটাকে যদি আমি এ বি সি ধরি, এটা এ বি সি ত্রিভুজ ধরি, তাহলে এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে এসি, এসি মানে 2r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কত, 2x² মানে 4x² প্লাস 4x², মানে আলটিমেট
4r² ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 8x²। তাহলে যদি আমি 4 বাদ দিয়ে দিই তাহলে r² ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 4। r² ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 2x² পাচ্ছি। 4 4 2 8। তাহলে r² ইজ ইকুয়াল টু 2x²। তাহলে 2x² তুমি পেয়ে যাচ্ছ। তাহলে r² এর ভ্যালু কত, r² এর the area of the then the area of the largest square inscribed the circle। তা তোমাকে এটার এরিয়াটা বার করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু কত, x² ইজ ইকুয়াল টু কত, r²/2। তাহলে r²/2। এবারে তাহলে এইখানে তোমাকে জানতে চেয়েছে যে এই সার্কেলটার এরিয়া কত হবে। তাহলে সার্কেলটার এরিয়া কত, 2x ইন্টু 2x, মানে কি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু গুণ বাহু। তার মানে কত, আর আলটিমেট হচ্ছে 4x²। 4x² মানে হচ্ছে কত, দেখো 4x² মানে হচ্ছে কত, 4 ইন্টু r²/2, মানে আলটিমেট 2r²। 2r² মানে 70 দুগুণে 140। r² ইজ ইকুয়াল টু তুমি কত পেয়েছো, 70 পেয়েছো। তাহলে r² ইজ ইকুয়াল টু 140। তাহলে এই প্রশ্নের জন্য কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, তাহলে আমরা এই বিষয়টা একটু ভালো করে দেখে নিই, যে খুবই একটু টাফ আছে, একটু অ্যাডভান্স লেভেল প্রবলেম আছে। যে একটা সার্কেল বলেছে, এই সার্কেলের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকা আছে। সেই বর্গক্ষেত্রটার কিন্তু কর্ণের দৈর্ঘ্য এই সার্কেলের ডায়ামিটারের সমান, অর্থাৎ ডায়ামিটার মানে হচ্ছে ব্যাসের সমান। তাহলে এটাকে অর্থাৎ সার্কেলের যে বাহুগুলোকে যদি আমরা 2x ধরি, তাহলে এইটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরতে পারবো ABC। তাহলে সেই সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমি এখান থেকে r² ক্যালকুলেট করেছি। তাহলে x² ইজ ইকুয়াল টু r²/2। তোমাকে বার করতে হবে লার্জেস্ট স্কোয়ার ইনস্ক্রাইব দ্য সার্কেল, এরিয়াটা বার করতে বলেছে। কার এরিয়া, যে স্কোয়ারটার এরিয়া বার করতে বলেছে। তাহলে স্কোয়ারটার এরিয়ার ক্ষেত্রে তুমি দেখো, স্কোয়ারের এরিয়া বাহু গুণ বাহু অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 4x², 4 ইন্টু r²/2 মানে 2 ইন্টু r²। r² এর ভ্যালু কত, 70। তাহলে 70 ইজ 2r² ইজ ইকুয়াল টু 140। তাহলে এই প্রশ্নটার জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ ম্যান অ্যান্ড এ ওম্যান অর এ বয় ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 3, 4 and 12 days রেসপেক্টিভলি। বলছে যে একটা লোক, একটা ম্যান করছে কত, একটা ম্যান করছে 3 দিনে, একটা লোক করছে 3 দিনে, ওম্যান করছে কত দিনে, 4 দিনে, আর বয় করছে কত দিনে, 12 দিনে। তাহলে এই তিনটের যদি আমি এলসিএম করি, ভালো করে দেখো, একটা কাজ, একটা লোক, একটা ওম্যান, একটা বয়, এরা এই দিনে করছে। তাহলে নাম্বার অফ বয় যে অ্যাসিস্ট করবে, অ্যাসিস্ট মানে সহযোগিতা করবে একটা মহিলা এবং একটা পুরুষকে এই কাজটা একদিনে সম্পন্ন করতে। তাহলে এদের এলসিএম কত, 12। তাহলে টোটাল কাজ 12 ইউনিট। তাহলে এ করছে 3 দিনে করতে পারছে, মানে এ 4 ইউনিট করছে ম্যান, এ করছে 3 ইউনিট, এ করছে কত ইউনিট, 1 ইউনিট। তাহলে টোটাল 7 ইউনিট কাজ করছে। তাহলে এই 7 ইউনিট থেকে টোটাল কাজ কত, 12 ইউনিট। তাহলে 5 ইউনিট কাজ পড়ে থাকছে। তাহলে এই 5 ইউনিট কাজটা কিন্তু ওই ছেলেটা এদেরকে সহযোগিতা করলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে অপশান এই সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের জন্য। তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমি এক্স ধরেও করতে পারি। আমরা এইভাবে যদি করি, 1/3 প্লাস 1/4 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1/12 যদি করি, এক্ষেত্রে কিন্তু আমরা সেমভাবে অঙ্কটার উত্তর এটাই কিন্তু পেয়ে যাবো আমরা। এটা আরেকটা প্রসেস বা অন্য পদ্ধতির মাধ্যমে আমরা এটা পেলাম। এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। নেক্সট প্রশ্ন যেটা বলেছে দেখো, এ হেমিস্ফেরিক্যাল বোল with radius 5.8 centimeter is made of steel
দ্য ইনসাইড রেডিয়াস অফ দ্য বোল ইজ 5 সেন্টিমিটার। এই ধর একটা হেমিস্ফেরিক্যাল বোল আছে, এই একটা হেমিস্ফেরিক্যাল বোল আছে, এই হেমিস্ফেরিক্যাল বোলের এইটা ইনার রেডিয়াস দিয়েছে 5 আর আউটার রেডিয়াস দিয়েছে 5.8। তার ইনার আউটার রেডিয়াসকে যদি আমি ক্যাপিটাল আর ধরি, একে যদি স্মল আর ধরি, তাহলে এর ফর্মুলা বলছে ভলিউম। তাহলে এদের ভলিউম ফর্মুলা হচ্ছে 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এটা ফর্মুলা, মানে কতটা সিট আছে অর্থাৎ কতটা পরিমাণে স্টিল আছে সেটা আমরা বার করতে গেলে কিন্তু এইভাবে করব। তাহলে দেখো 2/3 পাই, পাই মানে কত 22/7 ইন্টু আর কিউব মানে 5.8 এর কিউব মাইনাস 5 এর কিউব। এটাকে তুমি ক্যালকুলেশন করো, 5.8 এর কিউব কত হচ্ছে 5.8, 5.8 এ দুটোকে ক্যালকুলেশন করলে 3364, আর এটাকে 58 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেট পাচ্ছে 195.112। এখান থেকে তুমি 5 এর কিউব মানে 125,000, মানে তোমাকে করতে হবে 70.112। তাহলে 2/3 ইন্টু 22.7 ইন্টু 70.112, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, এইটা অপশান সি পাবে। তো আমরা এক্ষেত্রে পাবো 146.9 সেমি কিউব, 146.9 সেমি কিউব, এই অপশানটা অ্যান্সার পাবো। তাহলে এই প্রশ্নটার জন্য কিন্তু অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নটা বলেছে যে সার্টেন অ্যামাউন্ট ওয়াজ ডিভাইডেড বিটুইন এ অ্যান্ড বি। একটা টাকা এ আর বি এর মধ্যে ডিভাইড করা হচ্ছে কত রেশিওতে, 4:3 রেশিওতে। তোমাকে বলেছে যে এইটা যদি এক্ষেত্রে বি এর শেয়ার 4,800 হয় তাহলে টোটাল টাকাটা কত। তাহলে 7 তোমাকে 4 আর 3 7, তাহলে 7 তোমাকে বার করতে বলেছে। এখন দেখো 3 অলরেডি আমি পেয়ে যাচ্ছি, 3 4,800, তাহলে 1 সমান কত 3,1600, তাহলে 7 সমান কত 7 সমান 7 112, মানে 11,200। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নটার জন্য, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের জন্য। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, যে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রসার মিক্স 2 ভ্যারাইটি অফ টি উইথ 60 কেজি and 65 কেজি, 65 কেজি, সো দ্যাট দ্য সেলিং মিক্সচার at rupees 68.20 he may gain 10%। তাহলে এই 68.80 এটা হচ্ছে সেলিং প্রাইস 68.20। এখান থেকে আমি কস্ট প্রাইসটা পাবো কিভাবে, 68.20 ইন্টু কস্ট প্রাইস, এখান থেকে কস্ট প্রাইসটা পাবো কি, কস্ট প্রাইসটা কম হবে মানে উপরে 100 নিচে 110, এই 0 কেটে গেল, 100টা কেটে গেল, 0 কাটলো, এখানে 11, 6 11 66, 11 দুগুণে 22, মানে 62, 65 টাকা আমি পেলাম কি, যে কস্ট প্রাইস। এবার তোমাকে বলেছে যে রেশিওটা কত হবে, তাহলে এইটা হচ্ছে মিন ভ্যালু, 62টা হচ্ছে মিন ভ্যালু। তোমাকে বলেছে 60 টাকা ধরো এইটা একটা কেজি টাইপ 1, আর 65 এটা টাইপ 2। তাহলে এই দুটোর মধ্যে আমি এটা এটা বিয়োগ করলে কত পাবো 2, এই দুটোর মধ্যে বিয়োগ করলে কত পাবো 5। তাহলে অপশান 5, এই সরি এটা 3 হবে, 62 মাইনাস এটা মানে 3, তাহলে 3:2, 3:2 দেখো কোন অপশান আছে, অপশান এ। তাহলে এই প্রশ্নের জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এর পরের যে 6 নম্বর প্রশ্ন, এই 6 নম্বর প্রশ্নটা দেখো, যে বলেছে ফর এ গ্রেটার বি, a plus b is equal to 5, ab is equal to 6, then the value of a square minus b square। এইটা আমি দুভাবে অঙ্কটা করতে পারবো, দুভাবে অঙ্কটা করতে পারবো। এখান থেকে আমি একটা কাজ করতে পারি, a মাইনাস বি বার করতে পারি, a মাইনাস বি বার করতে পারি, আর আমি আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে একটা অ্যাজাম্পশন লাগাতে পারি। যেমন দেখো এ বি ইজ ইকুয়াল টু 6 যদি হয়, তাহলে এটাকে যদি আমি ভাঙি, এটাকে যদি আমি কমন ফ্যাক্টরাইজেশন করি অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন, 3 আর 2 পাবো। তাহলে এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2। কেন বলো তো, এইখানে তোমাকে বলেছে দেখো একটা কন্ডিশন এ গ্রেটার বি, তাহলে এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2, এটা ছাড়া।
আরও একটা হতে পারতো 1 আর 5 বা 5 1, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না দেখবো বলছি। এখানে তুমি দেখো 3 আর 2 যোগ করলে কিন্তু 5, তাহলে এই ক্ষেত্রে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 5, এই b ইকুয়াল টু 2 এটা পেয়ে গেলাম। এই পোর্শনটা কিন্তু আমি নিতে পারছি না, তাহলে a ইকুয়াল টু 3 b ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে তুমি 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত, 9, মাইনাস 3 3 9 মাইনাস 4 মানে 5। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তুমি এটাকে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি, এটাও বার করে ফেলতে পারো। a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে তুমি সেমভাবে a মাইনাস বি পেয়ে যাবে। a মাইনাস বি পেয়ে গেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলেও কিন্তু এই পদ্ধতিতেও অঙ্কটা তুমি সেমভাবে অ্যান্সার 5 পাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, যে এ ম্যান ক্যান রো অ্যাট 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। এ ম্যান ক্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার অ্যান্ড ইট টেক্স 1 আওয়ার টু রো দ্য প্লেস অ্যান্ড কাম ব্যাক। ধরো এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সে একবার যাচ্ছে একবার ফেরত আসছে, এটা কত সময় লাগছে, 1 আওয়ার। এবার তাহলে ডাউন স্ট্রিম যখন সে যাচ্ছে তাহলে তখন তার গতিবেগ কত, স্টিল ওয়াটারে গতিবেগ প্লাস কারেন্টের গতিবেগ মানে 6 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিমের গতিবেগ কত, আপস্ট্রিমে হচ্ছে স্টিল ওয়াটার মাইনাস কারেন্ট ইজ ইকুয়াল টু 4 কিমি পার আওয়ার। এখন যে তাহলে তোমাকে কি বলেছে, তাহলে এ দেখো 6 আর 4-এর মধ্যে এদের মধ্যে এলসিএম কত, এলসিএম হচ্ছে 12, এলসিএম হচ্ছে 12। তাহলে এ কত ইউনিট যাচ্ছে, 2 ইউনিট ডাউন স্ট্রিমে, এ কত ইউনিট যাচ্ছে, 3 ইউনিট। তাহলে আলটিমেট 12 কে টোটাল কত ইউনিট হচ্ছে, 5 ইউনিট। তাহলে 12 ডিভাইডেড বাই 5 মানে 12কে 5 দিয়ে ভাগ মানে 12কে ডবল করে পাশে একটা দশমিক মানে 24, 24 মানে 2.4, 2.4 কোন অপশানে আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আবার বিষয়টা বলি, দেখো কি হচ্ছে, আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম এটা তো বার করা খুবই সহজ। তাহলে এই দুটোনের এলসিএম করে নিলাম 12। তাহলে এ কত ইউনিট যাচ্ছে, 2 ইউনিট, এ কত ইউনিট যাচ্ছে, 3 ইউনিট, তাহলে টোটাল কত, 5 ইউনিট। তাহলে 12কে 5 দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে এক্ষেত্রে কিন্তু 2.4 পেয়ে যাব। কেন, এই টোটাল ইউনিট বাই কতটা সে যাচ্ছে। এইভাবেও করতে পারো। আরও একভাবে করা যায়, যেটা হচ্ছে 1 বাই, বা তোমরা এটাকে ধরে নিতে পারো যে পুরো ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে পুরো ডিস্টেন্সটা যদি এক্স হয়, সেই এক্স ধরেও কিন্তু তোমরা প্রবলেমটাকে খুব সহজেই সমাধান করে ফেলতে পারো। প্রবলেমটাকে কিন্তু তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারো। প্রসঙ্গত একটা বিষয় একটু বলে রাখি, তোমাদের এইখানে যে আমি এই ইকুয়েশনটা দেখালাম, এই ইকুয়েশনটা একটু মিস্টেক আছে। এই ইকুয়েশনটা কিন্তু একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই ইকুয়েশনটা কিন্তু এইরকম হবে, 1/3 প্লাস 1/4 প্লাস x/12 ইকুয়াল টু 1। অর্থাৎ এক্সটাকে আমি ধরেছিলাম যে সে কত পরিমাণে অ্যাসিস্ট করবে। এইটা কিন্তু একটা বিষয় একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু তোমরা দেখে নিও। তোমরা প্রবলেমটা এইটা যদি সলভ করো, এখান থেকে তুমি এক্স ইকুয়াল টু 5 পাবে, এক্স ইকুয়াল টু 5 পাবে, অর্থাৎ এই অপশানটাই কিন্তু অ্যান্সার হবে। আমি এইটা অঙ্কটা করতে করতে ভাবছিলাম যে এইটা একটু মিস্টেক হয়ে গেছে, এইটা হবে না, এইটা হবে না, হবে কিন্তু এইটা। তো চলো যে অঙ্কটাতে আমরা ছিলাম সেটা একটু দেখি। তাহলে এটা যদি আমরা করতে পারি, এইভাবেও কিন্তু আমরা করতে পারি। ধরো এক্সটাকে আমরা ফুল ডিস্টেন্স যদি ধরি, তাহলে x/6 প্লাস x/4 ইজ ইকুয়াল টু 1। এই ইকুয়েশনের সাহায্যেও তুমি কিন্তু এটা তোমার x ইজ ইকুয়াল টু 2.4 অ্যান্সার পেয়ে যাবে। তার থেকে ভালো আমার এইভাবে সব থেকে সহজ নিয়মে করতে পারাটাই বেটার। নেক্সট প্রশ্নটা কি বলেছে, একদম মুখে মুখে হবে, এছাড়াও আরও একভাবেও করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি দুটো করে প্রসেসে দেখাচ্ছি, তোমরা একটু মাইনিউটলি দেখবে, তাতে করে এই দুটো প্রসেসই মনে রাখতে পারলে কিন্তু তোমাদের একটা ভুলে গেলেও আরেকটা তোমাদের কাজে আসতে পারে। অ্যাভারেজ এজ অফ 14 গার্ল 14 গার্লস অ্যান্ড দেয়ার টিচার ইজ 15। তার টিচার এক্সক্লুডেড, অর্থাৎ টিচারকে যদি বাইরে বার করে দেওয়া হয়, তাহলে কিন্তু সকলের গড় যে বয়স সেটা 1 বছর করে কমে যায়। হোয়াট ইজ দ্য টিচার এজ, টিচারের বয়স কত। তাহলে দেখো যে টিচার যখন চলে যাচ্ছে, সে তার নিজের বয়স 15 নিয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এই
যে প্রত্যেকটা গার্ল অর্থাৎ মেয়ে এদের প্রত্যেকের বয়স 1 বছর করে নিয়ে যাচ্ছে, তাহলে 14 জনের 14 বছর বয়স হবে। তাহলে 15 জনের 15 বছর, এবং এই 15 জনের নয় সরি, তার নিজের 15 বছর, এবং সঙ্গে সঙ্গে 14 জনের 14 বছর নিয়ে গেল। তাহলে টোটাল তার বয়স হলো 29 ইয়ার্স। খুব সহজে সিম্পলভাবে এই টাইপের অঙ্কগুলো সমস্ত এই কনসেপ্টে কিন্তু হবে। কি বললাম, বোঝা গেল বিষয়টা? টিচার যখন যাচ্ছে তার নিজের বয়স নিয়ে গেছে এবং প্রত্যেকের বয়স 1 বছর করে কমিয়ে নিয়েছে, অর্থাৎ 14 জনের বয়স 14 বছর কমিয়ে নিয়েছে, তাহলে তার নিজের 15 বছর আর 14 বছর মিলে কত হলো? 29 বছর। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এটা যদি তোমরা এক্স ধরে করো, টিচারের বয়স যদি এক্স ধরো, তাহলে কিন্তু এই জিনিসটা দাঁড়ায় যে 15 × 15 মাইনাস এক্স ডিভাইডেড বাই 14 ইজ ইকুয়াল টু কত? 14। এইটা এই ইকুয়েশনটা সলভ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। কিভাবে হলো এই বিষয়টা আমি বলি, যে এইটা 15 × 15 টিচারের এবং ছাত্রছাত্রীদের বয়স, সেটা টোটাল বয়স, সেখান থেকে টিচার এক্স অর্থাৎ টিচারের বয়স বাদ দিয়ে দিলাম, তাহলে কতজনের পড়ে থাকে? এটা 15 জনের, এখান থেকে একবার দিই 14 জনের, তাহলে সম্পূর্ণ বয়স অর্থাৎ বয়সের সমষ্টি ডিভাইডেড বাই 14 ইজ ইকুয়াল টু 14। তাহলে এটা করলে তুমি পেয়ে যাবে কিন্তু 29 ইয়ার্স। 29 ইয়ার্স এভাবেও কিন্তু অঙ্কটা করা যায়। এটা হলো প্রসেস 2। নেক্সট প্রশ্ন যেটা, ইফ ফর এ লাইন এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা গেট এট 0 দেন থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল কিভাবে হচ্ছে কনসেপ্টটা একটু বলি, আলোচনা করি। দেখো যে এ তো 4টে কোয়াড্রান্ট, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এই থিটা অ্যাকিউট কি করে হবে? ট্যান থিটা গেটার 0, অর্থাৎ এই পোর্শনে সকলেই কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্ম কোণ। এই পোর্শনে যখনই তুমি যাবে সেটা সেটা সূক্ষ্ম কোণ আর থাকবে না। তাহলে এক্ষেত্রে থিটা তো 0 হবেই না, কারণ এখানে এটা 0 থাকলে তবেই মাত্র 0 হবে। থিটা 90 ডিগ্রি থাকলে এই ক্ষেত্রে হবে, এটা হবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেলটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাকিউট অ্যাঙ্গেলটাই হবে। নেক্সট প্রশ্নটা আমি শুরুতেই বলেছিলাম যে আজকের যে প্রশ্ন সেটগুলো এগুলোকে একটু অ্যাডভান্স সেট থাকবে, এবং এই অ্যাডভান্স সেটগুলো তোমরা একটু দেখে যাবে যে যারা উচ্চ মাধ্যমিক বা তার মানে কাছাকাছি, এগুলো মাধ্যমিকেরই প্রশ্ন, কিন্তু এখন যে বর্তমান সিলেবাস সেই সিলেবাসে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের কিছু কিছু সিলেবাস সেগুলো অটোমেটিকই অলরেডি ওরা দিয়ে দিয়েছে। তো সেই প্রশ্নগুলো একটু কথা মাথায় রেখেই এই সেট বা প্রশ্নগুলো দেওয়া। তো এই প্রশ্নটা কি বলেছে, যে এ বি সি একটা ট্রায়াঙ্গল, তার ভার্টিসেস 3টে দিয়ে দিয়েছে, অর্থাৎ যে যে এবি যে 3টে ভার্টিসেস, অর্থাৎ এবিসি এই ত্রিভুজের এই 3টে ভার্টিসেস অর্থাৎ শীর্ষবিন্দুগুলো দিয়ে দিয়েছে। এই শীর্ষবিন্দুগুলো দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে বলেছে ত্রিভুজটার এরিয়া কত হবে। দেখো এটার ফর্মুলা কিন্তু হাফ ইন্টু, ফার্স্টে তোমাকে একটা কাজ করতে হবে যে এগুলো লিখে ফেলতে হবে। কীরকমভাবে লিখবে? 4,4 3,-2, একদম সহজতম নিয়মে কিন্তু আমি এটা আলোচনা করছি, একদম সহজ থেকে সহজতম নিয়মে আমি এটা আলোচনা করছি। একটু দেখো মন দিয়ে। 3,-2 আর -3,16, আর এটাকে আরেকবার ডবল করে লিখবো 4,4, এইভাবে ক্রস করব, দিয়ে ইকুয়াল টু এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু, এটা গুণ করো 4 × 2 মানে কত? -8, 4 × 2 মানে -8 প্লাস 3 × 16 = 48, এটা এটা গুণ মানে 3 × 4 = 12, -12 মাইনাস, এবার অপোজিটটা 3 × 4 = 12 প্লাস 3 × 2 = 6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6 প্লাস 4 × 16 = 64। তাহলে আলটিমেট এখান থেকে কত পাচ্ছ? 48 থেকে 12 36, থেকে 8 বিয়োগ করলে 28, 28 বিয়োগ এখানে কত? 64, 6 12 64 6 70 আর 12 82, তাহলে হাফ ইন্টু 82 মানে কত? 54/2 মানে 27। এক্ষেত্রে 27 অ্যান্সার হলো। 27 কোন অপশানে আছে? কোন অপশানে নেই, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নান অফ দিস এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে। 27 স্কোয়ার ইউনিট, এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে 27 স্কোয়ার ইউনিট। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো,
নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গল ইজ থ্রাইস দ্য এরিয়া অফ এ স্কোয়ার। তাহলে লিখে ফেলো, রেক্টাঙ্গেলকে আর বলছি, আর থ্রাইস মানে 3 গুণ, এস মানে স্কোয়ার। তোমাকে বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গল ইজ 40 সেন্টিমিটার অ্যান্ড ইটস ব্রেথ ইজ 3/2 টাইমস অফ ইটস সাইড অফ দ্য স্কোয়ার, অর্থাৎ ব্রেথ ইজ ইকুয়াল টু কত, 3/2 টাইমস অফ সাইড। সাইডটাকে আমি এ ধরছি, কার সাইড, স্কোয়ারের সাইডকে এ ধরছি, স্কোয়ারের সাইডকে আমি এ ধরছি। তাহলে লেন্থ কত বলেছে, লেন্থ বলেছে 40, লেন্থ বলেছে 40। তাহলে দেখো আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে ব্রেথ, আর লেন্থ কত 40, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এই রিলেশনে ফেলে দিই, তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 3 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু ধরেছি এ স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার। তাহলে এই এ আর এই এ কেটে গেল, 2 দিয়ে কাটলো 20, 3 3 কাটলো, তাহলে এ ইজ ইকুয়াল টু 20, এ ইজ ইকুয়াল টু 20। তাহলে দেন দ্য সাইড অফ দ্য স্কোয়ার আমি ধরেছিলাম এ, তাহলে অপশান এ এর জন্য 20, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রশ্নের জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, খুব সহজে, এবং প্রশ্নটা মুখে মুখে আমরা দেখবো আর উত্তর করব, প্রচুর বার বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখো প্রশ্নটা কি বলেছে যে ইফ অ্যান ইলেকট্রিসিটি বিল ইজ পেড বিফোর দ্য ডেট ওয়ান গেটস রিডাকশন অফ 4% অন দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল। অর্থাৎ কেউ যদি তার সময়ের আগে ইলেকট্রিক বিল দেয় 4% করে ডিসকাউন্ট পাবে, এই শর্তে বলা আছে। পেইং এ বিল, অর্থাৎ একটা লোক বিল পেমেন্ট করলো এবং 13 টাকা ছাড় পেলো, তাহলে তার বিলের অ্যামাউন্ট কত ছিল। তাহলে দেখো 4% ছাড় পাওয়া মানে একজন 100 টাকা বিল দিলে সে 4 টাকা ছাড় পাবে, পরিষ্কার। তাহলে 13 টাকা মানে যদি 12 টাকা ছাড় পাই, এবারে প্রশ্ন একটা হচ্ছে যে 1 টাকা যদি সে ছাড় পেতে হয় তাকে 25 টাকা বিল দিতে হবে। 100 টাকায় যদি বিল দিলে 4 টাকা ছাড় পাই, তাহলে 25 টাকার জন্য 1 টাকা, তবেই না 100 টাকার জন্য 4 টাকা। তাহলে একটা লোক 13 টাকা ছাড় পাচ্ছে, তার মানে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 100 300 টাকা বিল দিলে 12 টাকা ছাড় পাবে, আর 1 টাকা মানে 25 টাকা প্লাস 1 মানে 300 যোগ 25, মানে 325 টাকা তাকে বিল দিতে হবে, তবেই কিন্তু সে টোটাল 4% রিবেটের শর্তে সে পুরো ছাড়টা পাবে। বিষয়টা পরিষ্কার হয়েছে। 100 টাকা বিলের জন্য 4 টাকা ছাড় পাচ্ছে, তাহলে 12 টাকা ছাড় পেতে গেলে তাকে 300 টাকা বিল দিতে হবে। 25 টাকার জন্য 1 টাকা ছাড়, তাহলে 25 টাকা মানে 300 যোগ 25 মানে 325 টাকা বিল তাকে দিতে হবে। নেক্সট প্রশ্নটা কি বলেছে, দ্য হাইট অফ আ সিলিন্ডার ইজ 80 সেন্টিমিটার, দ্য ডায়ামিটার অফ ইটস বেস ইজ 7 সেন্টিমিটার। কি বলেছে, দ্য হাইট অফ আ সিলিন্ডার, ডায়ামিটার বলে দিয়েছে 7, তাহলে ডি ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে আমরা রেডিয়াস কত বার করি, রেডিয়াস হচ্ছে 7/2, তাহলে হোল সারফেস এরিয়ার ফর্মুলা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা ফর্মুলা। তাহলে 2 পাই মানে 22/7 ইন্টু আর 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 মানে কত 7/2, আর প্লাস এইচ মানে 80 প্লাস কত, এটা 7/2। এইটাকে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। 7 7 কাটলো, 2 2 কাটলো, তাহলে 22 গুণ 80 দুগুণে 160 আর 7 167/2 মানে 11, 167কে 11 দিয়ে গুণ করলে আমি 1837 অ্যান্সার পাবো। 1837, 100 2 দিয়ে গুণ করলে আমরা 1837 অ্যান্সার পাবো। তাহলে এই প্রশ্নটার জন্য 1837 অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এ অ্যান্ড বি স্টার্ট অ্যাট দ্য সেম টাইম হুইচ স্পিড অফ এ ইজ 40 km/h। এ স্পিড কত বলেছে 40, বি এর স্পিড কত 50। তাহলে একটা 15 মিনিটের জার্নি, সেই 15 মিনিটের জার্নিটার জন্য কত সময় লাগবে বলছে যে ইন কাভারিং দ্য জার্নি এ টেক্স 15 মিনিট লঙ্গার দেন বি, অর্থাৎ এ বি এর থেকে 15 মিনিট সময় বেশি নিয়েছে। ভালো কথা, 15 মিনিট সময়
বেশি নিয়েছে, দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্য জার্নি, অর্থাৎ এর ডিস্টেন্সটা কত। তাহলে আমি যদি এটা এইভাবে ধরে নিই যে x/40, টোটাল ডিস্টেন্স যদি x ধরি, তাহলে x/40 মাইনাস x/50 ইজ ইকুয়াল টু 15/60, অর্থাৎ 15 মিনিট, এটা আওয়ারে করে নিলাম। তাহলে 1, 15 1 15, 4 15 60, এটা লসাগু কত 200। তাহলে 50 আর 40-এর বিয়োগ করলে 10, 10x/200 ইকুয়াল টু 1/4, এটা কাটলাম 4 5, x ইকুয়াল টু 5 মানে 50 কিলোমিটার, x ইকুয়াল টু 50 কিলোমিটার। তাহলে এইভাবে এই প্রশ্নটার জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা কি বলেছে যে ইফ এ বি অ্যান্ড সি আর দ্য পার্টনার অফ এ কোম্পানি ডিউরিং এ পার্টিকুলার ইয়ার, এ রিসিভ 1/3 অফ দ্য পয়েন্ট বি, তাহলে দেখো কি বলেছে যে একটা এক, মনে করে নিচ্ছি আমি, কি বলেছে এ রিসিভ 1/3 অফ দ্য প্রফিট বি, তাহলে 3 ভাগ মনে করে নিচ্ছি। 12 টাকা যদি একটা প্রফিট হয়ে থাকে, তাহলে 12 টাকার মধ্যে এ পাচ্ছে 1/3 মানে 4 টাকা, আর বি পাচ্ছে 1/4 মানে 3 টাকা। পরিষ্কার বলেছে এ রিসিভ 1/3 আর বি রিসিভ 1/4, যা প্রফিট মনে করছি 12 টাকা প্রফিট, 12 টাকা প্রফিটের মধ্যে 4 টাকা এ পায়, বি পায় 3 টাকা। তাহলে টোটাল সি এর কত প্রাপ্য, সি এর প্রাপ্য 5 টাকা। এইবার 5 টাকার ভ্যালু তোমাকে বলে দিয়েছে 5,000 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু কত 1,000 টাকা। তাহলে তোমাকে হাউ মাচ এ রিসিভ, এ কত পেয়েছে 4 টাকা, মানে এ 4,000 টাকা পাবে। তাহলে 4,000 টাকা কোন অপশন আছে, অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নের জন্য। তাহলে আমরা এই সমস্ত 15টা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করলাম। তোমরা সেটটা একটু ভালো করে দেখবে, একটু অ্যাডভান্স লেভেল প্রশ্নগুলো আছে। আর একটা বিষয় একটু জানিয়ে দিই যে এই সেটটা যেটাতে আমি পড়লাম এবং মানে প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্ল্যাঙ্ক সেট কিন্তু আমার যে ম্যাথ সলিউশন প্রো যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে, সেই গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো, সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্টে, সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তাহলে কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার ও লাইক করে দিও। আজকের ভিডিও আমাদের আলোচনা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।